হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে পাইচার্মে চলে যাব সরাসরি। তো এখানে দেখেন আমার আগের একটি ফাইল ক্রিয়েট করা ছিল। তো এটা সবাই করেছেন, এটা দেখে দেখে অভ্যস্ত। তো এইখান থেকে আমি আজকে যে ফাংশনটির সাথে আপনাদের পরিচয় করাবো দুইটি। তো সেটি হচ্ছে কন্টিনিউ এন্ড হচ্ছে ব্রেক। তো আমি ব্রেক ফাংশনটি ফার্স্টে এটা প্রিন্ট করে দেখি যে কি আসে। সেটা অবশ্যই আপনারা জানেন, প্রিন্ট করেছেন এর আগে। সেটা প্রিন্ট করলে অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে এবং লুপ শেষে হাই এটা প্রিন্ট করবে। সো এখানে i ইকুয়াল যদি সাপোজ আমাদের 4 হয় তাহলে আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা দিব। সো এটার ক্ষেত্রে আমাদের কি হবে? সো ফার্স্ট এখানে 1 প্রিন্ট করবে, 1 আসবে। সো i ইকুয়াল টু নট 1, সো 4 না, সো এটা নিচে আসবে। সো 1 প্রিন্ট করবে, সো এখান থেকে 2 হবে, দেন আবার এখানে 2 প্রিন্ট করবে, আবার এখানে 3 করবে, সো এখানে 3 প্রিন্ট করবে, সো এখানে 4 করবে। সো দেন 4 এর সময় আসার যখন উপর থেকে আসবে 4, তখন i ইকুয়াল টু 4 এটা ভ্যালিড করবে। সো দেন আমাদের ব্রেক স্টেটমেন্টটা মানে পাবে আর কি। সো ব্রেক স্টেটমেন্টটা পাওয়ার পরে এই লুপ থেকে বাইর করে দেবে পুরা যেই কাজ, সেটা পুরো লুপ থেকে বাইর হয়ে যাবে এন্ড এখানে শুধু প্রিন্ট হাই করবে। সো আমরা আসলে দেখি যে কি হচ্ছে। তো হ্যাঁ, আমি যেরকম বলেছিলাম 4ও প্রিন্ট করে নাই। সো 1 থেকে 1 2 3 এটা প্রিন্ট করেছে, দেন ডিরেক্ট এখানে ব্রেক পেয়েছে 4 এ, দেন এই পুরো লুপ থেকে বাইর হয়ে শুধু এখানে হাই প্রিন্ট করেছে। সো এই হচ্ছে ব্রেক স্টেটমেন্টের ব্যবহার। সো আমরা এখন দেখব কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার। সো দিস ইজ কন্টিনিউ। সো কন্টিনিউ স্টেটমেন্ট আসলে কিভাবে কাজ করবে? সো একই ভাবে যদি বলি এখান থেকে 1 2 3 এই সময় কোনো সমস্যা হবে না। সো 1 2 3 এখানে প্রিন্ট করবে ফার্স্টে। সো দেন 4 যখন হবে, i এর ভ্যালুটা 4 হয়ে যাবে, তখন এখানে আসলে ভ্যালিড হবে এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা। দেন এখানে কন্টিনিউ পাবে। সো এই 4 বারবার এখানে ঘুরে লুপে যাবে, বারবার লুপে যাবে, বারবার লুপে যাবে। সো এখানে আর অন্য কিছু প্রিন্ট করবে না, ইনফিনিটি বার শুধু লুপেই যাবে। সো এই হচ্ছে ব্যাপার। আমি দেখাই, এখানে হাইও প্রিন্ট করবে না। সো দেখি আমরা কি আসে। সো হ্যাঁ, 1 2 3 জাস্ট এখানে হাই প্রিন্ট করে নাই। সো আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। সো সাপোজ আমি এইটা নিচে প্রিন্ট করব, সো তাহলে কি আসে দেখেন। সো এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে কেন এরকমটা হচ্ছে আমরা বুঝি। তো এখানে 1 প্রিন্ট করবে, তো এটা 1 বাড়াবে। তো 4 এর সময় আসলে আসবে, বাট এটা ঘুরতে থাকলে অরিজিনাল তো প্রিন্ট করবে উপর থেকে। তো এটা নিচে থাকলে অবশ্যই সবকিছু প্রিন্ট করবে এবং হাইও প্রিন্ট করবে এখান থেকে। তো আমরা যদি এখানে ব্রেক স্টেটমেন্টটা দিয়ে দেখতে পারি যে কি হয়। তো রান করব। হ্যাঁ, ব্রেক স্টেটমেন্টের ক্ষেত্রে আসলে 4 পাইলে ব্রেক করে দিবে, লুপ থেকে বাইরে করে হাই প্রিন্ট করাবে। তো এটা অনেক সিম্পল। সো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আসলে এমনটা হবে না। তো আশা করি সবাই ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ এই দুইটি স্টেটমেন্ট বুঝতে পারছেন। সবাই প্র্যাকটিস করবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন।